হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বুখাইনগর নিয়ে আমার প্রথম পর্বটির পরে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুখাইনগর দ্বিতীয় পর্বটি। অজানা গ্রামের খোঁজে আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম চরমনাইয়ের বুখাইনগরে। বুখাইনগরের প্রথম পর্বে আমরা নৌকো নিয়ে নদীর মধ্যে কিছুটা ঘোরাঘুরি করার পরে আমরা বলেছিলাম আজকে চলে যাব গ্রামের ভিতরে, দেখব গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য। বুখাইনগর আসার পরে আমরা যে মাঝি ভাইকে অনুরোধ করেছিলাম যে আমাদের একটু নদীতে ঘোরানোর জন্য, সেই মাঝি ভাই আন্তরিকতা দেখিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল নদীতে ঘোরানোর জন্য। তার আন্তরিকতার কোনো মূল্যায়ন আমরা করতে পারিনি, তবে বিদায়ের বেলায় তাকে কিছুটা সম্মান করে আমরা সেখান থেকে হাঁটা শুরু করলাম এই মেঠো পথ ধরে বুখাইনগরের গ্রামের মধ্যে। প্রথম পর্বে বলেছিলাম এই বুখাইনগর কালাবদর নদীর পাড়ে অবস্থিত। যেহেতু এই নদী প্রচণ্ড খরস্রোতা নদী, যার কারণে প্রতি বছরই কিছু না কিছু নদী ভাঙনের শিকার হয় এই বুখাইনগরের নদী পার্শ্ববর্তী এরিয়াগুলো। আমরা এখন যে মেঠো পথ দিয়ে হাঁটছি এটি আসলে গ্রামের মূল রাস্তা নয়। নদী ভাঙনের ফলে মানুষ এখান দিয়ে চলাচল করতে করতে বাড়ির ভিতর থেকেই তৈরি হয়ে গেছে একটি রাস্তা। পথ চলতে চলতে এরকম ছোট ছোট অনেকগুলো ডোবার সম্মুখীন আমরা হই, তবুও আমরা সেই ডোবা লাফিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই চরের দিকে। যতই সামনের দিকে আগাচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেই চলছে। পথ চলতে চলতে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, প্রচুর পরিমাণ শীতকালীন পাখি আমাদের চারিপাশে ডাকাডাকি করছে, সাথে গবাদি পশুদের ডাকও আমরা শুনছি। এই যে চরের এই অংশটিতে দেখছেন, এখানে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি চাষ করেছে এখানের স্থানীয় বাসিন্দারা। শুভ দুপুর বন্ধুরা। আজকে শীতের সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক দিন যাবৎ মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা বাসনা কাজ করছিল, সেটা হচ্ছে গ্রামের মধ্যে বহুত বছর হচ্ছে ঘুরতে যাই না, আর বিশেষত শীতকাল আমার খুব প্রিয়। তো বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে আজকে আসলে কোথায় যাওয়া যায়। তো সেরকম কোনো প্ল্যান আমার মাথার মধ্যে আসছিল না। পরে আমার ভাগ্নে রাফিকে আমি ফোন দিলাম, সে ঢাকা থেকে আসছে। ওকে বললাম আসো, দুজনে মিলে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে কোনো এক গ্রামে খোঁজে। যে চরমনাইয়ের চর বুখাই নামের একটা জায়গা আছে বুখাইনগর, সেটাতে আসলে কখনো যাওয়া হয় নাই, যদিও আমি বরিশালের বাসিন্দা। সেই ছোটবেলায় এরকম শীতের দিনগুলোতে আমরা গ্রামে যেতাম, ঘুরতাম। কালের পরিক্রমায় আমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, আমাদের শৈশব হারিয়ে যাচ্ছে। তো আজকে চেষ্টা করলাম সেই শৈশবের দিনগুলোকে স্মৃতিমন্থন করার। চরের মধ্যে চলতে চলতে আমরা দেখতে পেলাম একটা শান্তি কুটির। কি সুন্দর একটা খুপড়ি বাড়ি। এই ঘরের মধ্যে আর যাই হোক, শান্তির কোনো অভাব নেই। এই ঘরে যারা বাস করে তাদের যে মানসিক প্রশান্তি, সেই প্রশান্তি অন্য কিছুর সাথে তুলনাই চলে না। এই সুন্দর বুখাইনগরের মেঠো পথ ধরে আমরা যখন হাঁটছি, আশেপাশে প্রচুর পরিমাণ সবজি বাগান দেখছিলাম। এই সবজি ক্ষেতের সবথেকে মজার বিষয়টা কি জানেন? তারা কোনো রাসায়নিক সার ব্যবহার করে না। যা কিছুই ব্যবহার করে সবই হচ্ছে জৈব সার, এবং প্রকৃতিতে প্রদত্ত সব ধরনের সার দিয়েই তারা এই সবজিগুলো উৎপাদন করে। বাড়ির পাশে খুব সুন্দর করে গরু বাঁধা এই যে বাছুরটি কিছুদিন আগেই হয়েছে, দুটো শিশু বসে বসে তারা খেলা করছে আপন মনে। এই পথ ধরে আরেকটু সামনে আগানোর পরে আমরা দেখতে পেলাম ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা। এটা কেন, কিসের জন্য বানিয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার কৌতূহলী মন ইচ্ছে হলো যে ওখানে উঠে দেখি আসলে দেখতে কেমন। যখন ওখানে উঠলাম, উঠে আরও সুন্দর একটা ভিউ আমরা ওখান থেকে পেলাম। চরের দূর দূরান্ত পর্যন্ত, মাঠের দূর দূরান্ত পর্যন্ত সব কিছু দেখা যাচ্ছে। কিছুক্ষণ ওখানে অবস্থান করে আবার নিচের দিকে নেমে আসলাম। এই প্রকৃতির চরম বাস্তবতা ও নির্মম সত্যতা কি জানেন? যখন কোনো কিছু শুরু হয় তার শেষ হবেই। আমরা এখানে এসেছিলাম সেই সকালবেলায়, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলছে। এই প্রাকৃতিক সৌন্দর্যের মায়া কাটিয়ে ইট পাথরের জঙ্গলে ফেরাটা আমার কাছে ছিল বেশ কষ্টদায়ক। তবুও জীবন ও জীবিকার তাগিদে আমাদের ফিরতে হচ্ছে সেই ইট পাথরের জঙ্গলে। যেহেতু সেই সকালবেলা এসেছি, এখন পর্যন্ত পেটে কিছুই পড়েনি, কিছুটা ক্ষুধা অনুভব হচ্ছিল।
যাত্রাপথে চিন্তা করলাম কোথাও থেকে কিছু খেয়ে নিব। গ্রামের পথ ছেড়ে শহরের দিকে আগাতে কিছু দূর আসার পরে দেখলাম একটা হাট। সেখানে দেখলাম একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানে আছে জিলাপি এবং সিঙ্গাড়া। জিলাপিটা বেশ আনকমন ছিল। দোকানদার কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এই জিলাপিটার নাম হচ্ছে রেশমি জিলাপি, যা কিনা আখের গুড় দিয়ে বানানো হয়। এটা নাকি খেজুরের গুড় দিয়েও বানায়। সিঙ্গাড়াটাও খুবই টেস্ট ছিল, সাথে চাটনিটাও অনেক মজার ছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ধরলাম শহরের পথ। যাচ্ছি দুই মামা ভাগ্নে মিলে শহরে ফিরে। এই বুখাইনগরে যে ঘুরতে আসলাম সেটা আসলে পূর্ব পরিকল্পনা মোতাবেক ছিল না। হুট করে মাথায় আসলো, তাই চলে আসলাম। আমি আসলে এরকম মাঝে মাঝে টুকটাক বেরিয়ে পড়ি এবং ঘুরি। আমি আসলে এর আগে কখনোই ট্রাভেল ব্লগ বানাইনি। আমার ভাগ্নের অনুরোধে আজকে একটু ট্রাই করে দেখলাম যে আসলে কেমন হয়। আমি জানি না কেমন হয়েছে। এই বুখাইনগর ঘুরতে আসার টোটাল পর্বটাকে আমি দুটি পর্বে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করেছি আপনাদের ভালো লাগলো। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে করবেন। এতক্ষণ কষ্ট করে আমাকে সহ্য করার জন্য এবং দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।